এটা হচ্ছে মানুষের বিবর্তন। আমাদের প্রথম পূর্বপুরুষ কীরকম ছিল, প্রথমে 4 পায়ে হাঁটতো, তারপরে বিভিন্ন গয়নাগাটি, যখনকার দিনে পোড়ামাটির গয়না, সিলমোহর, বিখ্যাত সিল, টেরাকোটা কাজ, গয়না, জামা হচ্ছে ইন্ডিয়ান, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র মহিলা সংগ্রামী যারা ভারতকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন। বাবার হইল আবার জ্বর, এই কথাটা থেকে আমরা অনেকেই কম বেশি পরিচিত। বাবার মানে হচ্ছে বাবর, হইল মানে হচ্ছে হুমায়ুন, আবার মানে হচ্ছে আকবর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর। তবে আজকে আমরা গিয়েছিলাম জয়লভপুরে আমাদের প্রিয় সোভারানি কলেজে, যেখানে আমাদের জুনিয়র ভাইরা ইতিহাসের বই তথা বিভিন্ন ঐতিহাসিক শৈলীর এক্সিবিশন করেছিল, যার দ্বারা আমরা খুবই আপ্লুত হলাম এবং সেইখানে থাকা বিভিন্ন বই তথা বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্রগুলি দেখে আমাদের মনটা খুবই ভালো হয়ে গেল। তার পাশাপাশি কথা বললাম আমরা আমাদের সৌম্য স্যারের সাথে, যিনি আমাদের এই সম্পর্কে নানান তথ্য আমাদের সঙ্গে ভাগ করলেন। সো ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এটা হচ্ছে মানুষের বিবর্তন। আমাদের প্রথম পূর্বপুরুষ কীরকম ছিল, প্রথমে 4 পায়ে হাঁটতো, তারপরে একটু তারা দাঁড়িয়েছে, 2 পায়ে হাঁটতে শুরু করেছে, তারপর আস্তে আস্তে এখন আধুনিক মানুষ, এখন দেখতে পাচ্ছ 5 হাতে নিয়ে হাঁটছে এরা। আমাদের এইরকম আমাদের মানুষের বিবর্তনটা হয়েছে। এবার আছে আমাদের হরপ্পার পরিকল্পনা, হরপ্পা সিভিলাইজেশন। স্নানাগার রয়েছে, আমাদের মেন রোড যারা বড় বিশাল রোড, তারপর এখানে কূপ রয়েছে এখানে, তারপর এখানে নর্দমা, ঢাকা দেওয়া নর্দমা, বিখ্যাত মানে উন্নত পরিকল্পনা। এখানে রয়েছে বিভিন্ন গয়নাগাটি, যখনকার দিনে পোড়ামাটির গয়না, সিলমোহর, বিখ্যাত সিল, টেরাকোটা কাজ, গয়না, জামা কাপড়ের টুকরো। এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির একটা বিভাগ। চিকিৎসা শাস্ত্রে প্রাচীন ভারতে সুশ্রুত, চরক, আর্যভট্ট, যা সেই সময় যারা শল্য চিকিৎসা করতো তাদের সময় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, মেডিকেল ইনস্ট্রুমেন্ট যেগুলো, সেইগুলো হচ্ছে এখানে যারা শল্য চিকিৎসা করতো। আর বিজ্ঞানে আরও একটা বিখ্যাত ভাগ জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে, জ্যোতিষবিজ্ঞানের ক্ষেত্রে সূর্যঘড়ি। তখনকার দিনে সূর্য এবং চন্দ্রের ওপর ভিত্তি করে সময় নির্ধারণ করা হতো। তো সেই সূর্যঘড়ি যেটা মিশরে প্রথম আবিষ্কার হয়েছিল, এবং 14 শতাব্দীতে ইউরোপীয়রা এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এখনকার যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেন, এই সূর্যঘড়ি। এটা হচ্ছে কুতুব মিনার, সুলতানি যুগের বিভিন্ন স্থাপত্য শৈল, আমাদের যেটা বিখ্যাত কুতুব মিনার। সেই কুতুব মিনারটা আমাদের তৈরি করা হয়েছে, 4 মিনার রয়েছে, কুতুব মিনারটা করা হয়েছে, হ্যাঁ বিভিন্ন স্থাপত্য রয়েছে কুতুব মিনারে। আর একটা সতীদাহ প্রথা, নৃশংস প্রথা, তখনকার দিনে পণ্ডিতরা, গোঁড়া পণ্ডিতরা যেখানে মৃত স্বামীর উপরে তার বিধবা স্ত্রীকে জ্বলন্ত অবস্থা পুড়িয়ে মারা হতো, সেই নৃশংস প্রথা এখানে তুলে ধরা হয়েছে। তো এবার হচ্ছে বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ। তখনকার দিনে বাচ্চা মেয়েদের মানে অনেক বয়স্ক পুরুষের সাথে বিবাহ দিয়ে দেওয়া হতো সংসারের চাপ কমানোর জন্য, সেই চাইল্ড ম্যারেজকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে চাইল্ড ম্যারেজ দেওয়া হচ্ছে, বাল্যবিবাহ। তো বাল্যবিবাহ দেওয়ার যে প্র্যাকটিক্যালটা আমাদের এখানে হাতে কলমে তৈরি করা হয়েছে, সবকটি হাতে করা। তো এবার আসছি আমরা রেনেসাস, বাংলার রেনেসাস, কারা ছিলেন এখানে। হ্যাঁ, রেনেসাস, এটা অ্যাকচুয়ালি রেনেসাস হয়নি, তবে বিবর্তন, কিন্তু বলা হয় এটা বাংলার রেনেসাস। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কেশবচন্দ্র আছেন, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, ডিরোজিও, রাজা রামমোহন রয়, উইলিয়াম কেরি। তো এটাকে এখানে আবার দেওয়া আছে, এখানে হচ্ছে ইন্ডিয়ান, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র মহিলা সংগ্রামী যারা ভারতকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন, পিতরত বেদাদার, দুকুড়িবালা দেবী, সকলে রয়েছে স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র নারী বাহিনী। হচ্ছে জালিয়ানবাগের হত্যাকাণ্ড, বিখ্যাত জালিয়ানবাগ হত্যাকাণ্ড, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। সেই জালিয়ানবাগের হত্যাকাণ্ডটাকে এখানে তুলে ধরা হয়েছে, কীভাবে নৃশংসভাবে ইংরেজরা সেখানকার সভাতে, একটা জনসভাতে, হ্যাঁ একটা ঘেরাটোপের মধ্যে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছিলেন, এবং সেই কূপ করা হয়েছে, যে কূপের মধ্যে বহু মানুষকে ফেলে দেওয়ার জন্য ঝাঁপ দিয়েছেন। তো এই যে এইটার মধ্যে প্র্যাকটিক্যাল করা হয়েছে, যেখানে বহু ইংরেজ সৈন্য রয়েছেন, চারদিক থেকে অসংখ্য নিরীহ জনগণের উপরে গুলি চালিয়েছেন এবং বহু মানুষকে এখানে হত্যা করেছেন, নৃশংসভাবে খুন করেছেন। সেই নৃশংস প্রথাটাকে এখানে তুলে ধরা হয়েছে, ইংরেজদের একটা বিভৎস কর্মকাণ্ড ওটা। এবার আমরা আসবো এখানটায় 7 ওয়ান্ডার্স, বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিস, গেটওয়ে অফ চায়না, আমাদের চীনের প্রাচীর, যেটা আমরা চাঁদ থেকেও দেখতে পাই। সেই বিখ্যাত চীনের প্রাচীর, চীনে একটা অবস্থিত, যে চীনকে এখন রক্ষা করছে, একটা বিশাল বিখ্যাত। এবার হচ্ছে পেট্রা, যেটা আরবে অবস্থিত। পেট্রা আরবে অবস্থিত একটি সভ্যতার ধ্বংসাবশেষ। এখানে বহু উপজাতি এসেছেন, এখানে ধ্বংস করেছেন, যেখানে যে ধ্বংস তো বুঝতেই পারছো কীভাবে তারা ধ্বংস করেছেন এই গুহাটাকে। আর এই একটা সাম্রাজ্য, তার মেন ফটক যেটা এই ঘরটা। এবার হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টাল দ্য রেড মিনার,
রেডিমার আর আমাদের যিশু খ্রিস্টের যে বিশাল বড় মূর্তি, শান্তির প্রতীক যিশু খ্রিস্টের মূর্তিটা তোমায় তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে মাছু পিছু। তো দুটো পাহাড়, এই যে একটার নাম মাছু, একটার নাম পিছু, তো সেই অনুযায়ী এটা মাছু পিছু। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ। আর এটা হচ্ছে চিচেন ইৎজা। তো চিচেন ইৎজা এখানে এটা একটা পিরামিড, আর এটা হচ্ছে মেসো আমেরিকান স্টাইলের একটা পিরামিড। তো এখানে অনেক কিছু হতো, এখানে অনেক মৃতদেহ মহিলাদের পাওয়া গেছে এবং এখানে বলি দেওয়া হতো। তো আগে কবরস্থান বলা যেতে পারে, হ্যাঁ। এখানে মারবার পর এখানে পুঁতে দেওয়া হতো। এটা হচ্ছে কলোসিয়াম। কলোসিয়াম হচ্ছে একটা গ্যালারি বলা যেতে পারে। তো এখানে হচ্ছে দাসেরা হচ্ছে দাসেদেরকে যুদ্ধে লিপ্ত করে দেওয়া হতো হিংস্র প্রাণীদের সাথে। রোমে অবস্থিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্ল্যাডিয়েটর। হ্যাঁ, গ্ল্যাডিয়েটর। এটা তো তাজমহল, এটা আমাদের আগ্রাতে। হ্যাঁ হ্যাঁ, 7 নম্বর। তো আগ্রাতে অবস্থিত। এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে মুঘল যুগের স্থাপত্য শৈল। মানে এখানে দেখতে পাচ্ছে জাহাঙ্গীরের সুফি সংঘ আছে, আকবরের নবরত্ন সভা রয়েছে, ওখানে হাঙ্গামানা আছে। আর এখানে হচ্ছে একটা সভা হচ্ছে বাবরের টাইমে একটা সভা, যেখানে নদীতে জাল ফেলে হচ্ছে। আর এইখানটা হচ্ছে তোমার জাহাঙ্গীরের সময় শাহজাহানের সময় একটা নারীর, মানে এটা হচ্ছে আমাদের বেগম একটা, তার সামনে একটা রয়েছে। আর এই বিভিন্ন স্থাপত্য শৈল আছে, এই স্থাপত্য শৈল এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা আসবো এখানটায় হচ্ছে মৌর্য আর্ট, মৌর্য যুগে বিভিন্ন চিত্রকলা। দেখতেই পাচ্ছ এখানটা হচ্ছে অশোক স্তম্ভ, বিখ্যাত অশোক স্তম্ভ, যেটা আমাদের হ্যাঁ মৌর্য আর্ট, বিখ্যাত অশোক স্তম্ভ, দক্ষিণী মূর্তি রয়েছে। আর বিভিন্ন রকমের লাইন একটা মানে স্থাপত্য রয়েছে, একটা ষাঁড়ের চিত্র রয়েছে। এই সব কিছু কিন্তু হাতে তৈরি করা হয়েছে, আঁকা। আর আমাদের একজন সহপাঠী পিয়াসী, সে এই সমস্ত চিত্রকলা নিজে হাতে এঁকেছে। স্কেচ রয়েছে, ড্রয়িং রয়েছে। যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছে সেটা মেইনলি 4টে বিষয়কে নিয়ে অ্যারেঞ্জ করেছে। একটা হচ্ছে বিভিন্ন যে ইতিহাসের ঘটনাবলী, সেগুলোকে নিয়ে মডেল এবং চার্টের মধ্যে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর একটা যেটা হচ্ছে কি, যে আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে যে বইগুলো আছে বা সেমিনার লাইব্রেরিতে বইগুলো আছে, সেগুলো দিয়ে আমরা একটা ডিসপ্লে করেছি বিভিন্ন ফেজের, এনশিয়ান্ট, মিডিভেল, মডার্ন, বেঙ্গল হিস্ট্রি, সাবল্টান হিস্ট্রি এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এগুলো দিয়ে ডিসপ্লে করা আছে যাতে ইতিহাসের স্টুডেন্টরা এসে খুব নিজের হাতে এই বইগুলো ছুঁতে পারে, এগুলোর অনুভব পেতে পারে। এর সঙ্গে বিভিন্ন হিস্টোরিক্যাল ডকুমেন্টারি, সেগুলো আমরা এখানে প্রজেক্টরের মধ্যে দিয়ে সবাইকে দেখাচ্ছি যাতে তাদের হিস্ট্রি সম্পর্কে ইন্টারেস্ট গ্রো করে। এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে ইতিহাস পড়ে কী হবে সেই নিয়ে, শুধুমাত্র টিচিং ছাড়াও যে ইতিহাস পড়ে আরও অনেক কিছু দিকে যাওয়া যায়, এরকম 20টা দিক বা 20টা স্ট্রিমের উল্লেখ আমরা করেছি। একটা চার্টের মধ্যে সেখানে আছে, স্টুডেন্টরা আছে সেটাও দেখছে। এবং তাদের বিভিন্ন যে কোশ্চেন, যে শুধু ইতিহাস পড়ে কি টিচারই হওয়া যায় নাকি আরও অনেক কিছু করা যেতে পারে। হ্যাঁ, সত্যি এখন বর্তমানে অনেক কিছু করা যেতে পারে, অনেক দিক আছে। কখনো সেটা টিচিং ছাড়াও মিউজিয়াম আছে, ট্যুরিজম আছে, এরকম অনেক রকম দিক আছে। প্রায় 20টা স্ট্রিমের আমরা এখানে উল্লেখ করেছি, করে এই টোটাল বিষয়টায় করা হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয়। একটা কি না, এখানে যে সমস্ত চার্ট বা মডেলগুলো করা হয়েছে, এগুলো একটাও কিন্তু আর্টিফিশিয়াল না বা কিনে আনা না, এগুলো সবই স্টুডেন্টরা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছে। কোথাও থেকে কোনো প্রিন্ট আউট পর্যন্ত নেওয়া হয়নি, পেন্টিংটাও নিজের হাতে করা হয়েছে, মডেলগুলোও কিন্তু হাতে করা হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কিনে এনে কোথাও বসানো হয়নি। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যেটা কখনো হয়নি, কলেজের সাথে স্কুলের একটা কানেকশান। অর্থাৎ এখানে শুধু কলেজ স্টুডেন্টের জন্য এই ওয়ার্কশপটা হয়নি, স্কুল থেকে পারিপার্শ্বিক বেশ কিছু স্কুল থেকে এখানে ওয়ার্কশপ করা হয়েছে। সেখান থেকে স্টুডেন্টরা এসছে। প্রথমে তো 11-12 থেকে এসেছিলো, এখন 10-7 বিভিন্ন ছোটো ছোটো স্টুডেন্টরাও আসছে, অনেক ছোটো বাচ্চারাও আসছে। এখন থেকেই তাদের মধ্যে ইতিহাস চেতনা সম্পর্কে একটা অদ্ভুত ইন্টারেস্ট তৈরি হচ্ছে, যেভাবে এখানে রিপ্রেজেন্ট হয়েছে। এর ফলে স্কুলের টিচার সাথে কলেজের টিচারের, স্কুলের স্টুডেন্ট থেকে কলেজের এনভায়রনমেন্টের এখন থেকেই একটা যোগসূত্র তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যৎ পাঠ্যক্রমের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছি। কারণ অনেক সময় মনে হয় যে হায়ার স্টাডিজে আসবো কি না, ইতিহাস পড়ে কী হবে, কলেজে কি আছে দূর থেকে মনে হয়। তো এখানে যেটা আমরা করেছি ফার্স্ট টাইম, যে কলেজের মধ্যে এনভায়রনমেন্টটা কীরকম হয়, হিস্ট্রি ডিপার্টমেন্টের কী কী বিষয়বস্তু আছে, সেটা বাইরে থেকে স্টুডেন্টরা এসে দেখছে, কথা বলছে, জানছে, বুঝছে এবং তাদের জন্য একটা নতুন দিক উন্মুক্ত হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের প্রধান এই সেমিনারটার করার প্রধান লক্ষ্য। এবং যতগুলো স্কুল এসছে, যে সমস্ত শিক্ষকরা গেছেন, তারা খুবই আপ্লুত
আমাদের ইচ্ছা আছে যে প্রতি বছর এরকম একটা করে ওয়ার্কশপ করা, যেখানে স্কুলের স্টুডেন্টদেরকে বা লোকাল অন্য যারা আছে তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা। একদম না, থাকছে না। এবং এক্স স্টুডেন্ট যারা পাস আউট করে বেরিয়েছে তারাও যেন এখানে ইনভলভ হতে পারে, একটা উৎসবের মতো আর কি, যে আমরা সবাই আসছি, একত্রিত হচ্ছি, তার ফলে ডিপার্টমেন্ট আরও বেশি বড় হবে এবং আমরা খুব আনন্দের সঙ্গে কাজ করতে পারবো। প্রধান বিষয়বস্তু, প্রধান লক্ষ্যই হচ্ছে আমাদের এই বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরির যে বইগুলো, হ্যাঁ, যে ডিপার্টমেন্ট লাইব্রেরির বইগুলোকে ডিসপ্লে আমরা করেছি। তো এই ডিপার্টমেন্টাল লাইব্রেরিটাকে সাজানোর ক্ষেত্রে বা এই বইগুলো কেনার ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনি আমাদেরই এই ডিপার্টমেন্টেরই প্রাক্তন অধ্যাপক ডক্টর সুরঞ্জন চট্টোপাধ্যায়। তারই স্মৃতির উদ্দেশ্যে আজকে এই বুক এক্সিবিশনটা করেছি, ডক্টর সুরঞ্জন চ্যাটার্জি মেমোরিয়াল হিস্ট্রি বুক এক্সিবিশন। ঠিক আছে, তো ওনার অবদান এই ডিপার্টমেন্টে অবিস্মরণীয় এবং সেটাকে মাথায় রেখেই আমরা ওনার স্মৃতিতে এই বুক এক্সিবিশনটা করেছি।